জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে চলছে বাহাস। এর মধ্য দিয়ে ভোট নিয়ে জনমনে বিভ্রান্তি বাড়ছে বলে মনে করছে বিএনপি। তবে উল্টো সুর জামায়াত ও এনসিপির। তারা বলছে নির্বাচন বিলম্বিত করতে নয়, বরং এই সরকারের প্রতি জনগণের আস্থার কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার বিপক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপি। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় রোববার সাক্ষাৎকার দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। মানুষ এখনই নির্বাচন ও ক্ষমতার হস্তান্তর চাইছে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে যখন নানা মহলে সন্দেহ সংশয় বাড়ছে, তখন প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি করবে কিনা জানতে চাইলে এনসিপি ও জামায়াত নেতারা বলেন, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে নেতিবাচক কিছু দেখছেন না। উনি এটার উত্তর বলেছেন যে না, ব্যাপারটা এখন এরকম না, মানুষ এখন অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখছে, মনে করছে যে কিছু কিছু কাজ এই সরকার করে যাবে। পাশাপাশি উনি এটাও খুব পরিষ্কারভাবে বলেছেন যে জুনের পরে ইলেকশন হবে না, জুনের মধ্যেই ইলেকশন হবে। এই বক্তব্যটার মধ্য দিয়ে নিজের কনফিডেন্সটাকে প্রকাশ করা, পাশাপাশি ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের যে সরকারটি এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা জনগণের সমর্থিত সরকার। এনসিপি ও জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে নেতিবাচক কিছু না দেখলেও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান মনে করেন, ডক্টর ইউনূসের বক্তব্যে আগামী নির্বাচন নিয়ে সংশয় আরো বাড়বে। এই বক্তব্য জনমনে যে বিভ্রান্তি তৈরি করবে, সেটা কিন্তু আগামী দিনের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের যে অভিযাত্রা, তার জন্য কিন্তু এক ধরনের সংশয় তৈরি করতে পারে। আল জাজিরার সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেন। পাশাপাশি তিনি বলেন, আওয়ামী লীগকে আগে সিদ্ধান্ত নিতে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে, তারা আসলে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায়। তাহলে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাস্তবতা নাই। জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে স্পষ্ট বলা হয়েছে গণহত্যা হয়েছে শেখ হাসিনা নির্দেশে। এর ফলে এরকম গণহত্যাকারী আবার নির্বাচনে আসবে, এটা না আইন বলবে, না জনগণ বলবে, না আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে। নির্বাচনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে তো আগে বিচারের মুখোমুখি হতে হবে, তারপরে তো নির্বাচনের প্রশ্ন আসবে। আওয়ামী লীগের বিচার ইস্যুতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতারা। এই সরকারকে আমরা সব দিকে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।